19 দেশের মিশন প্রধানদের সাথে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। এই বৈঠকে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে আফগানিস্তান, আলজেরিয়া, ব্রুনাই, দারুসালাম, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতকে। এর আগে যুক্তরাজ্য, ইউএনডিপি, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশ ও সংস্থার সাথে জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করেছে ইসি। দর্শক, এই বিষয়ে আরো খবর নিয়ে আমাদের সহকর্মী ফারজানা আক্তার যুক্ত হচ্ছে নির্বাচন কমিশন থেকে। ফারজানা, এই ওআইসি ভিত্তিক যে দেশগুলো, এই দেশগুলোর সাথে নির্বাচন কমিশনের বৈঠকের বিষয়টি আসলে কি, যেহেতু আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, এবং দ্বিতীয়ত এই দেশগুলোর কাছে কোনো ধরনের সহায়তা চাবে কিনা নির্বাচন কমিশন, সেই বিষয়ে কোনো তথ্য আসলে পেয়েছেন কিনা? তানিয়া, আপনি যেমনটি বলছিলেন যে 19 দেশের মিশন প্রধানদের, ওআইসিভুক্ত 19 দেশের মিশন প্রধানদের সাথে নির্বাচন কমিশন বৈঠক বসেছে এবং এই কিছুক্ষণের মধ্যেই বৈঠকটি শুরু হয়েছে। আমরা দেখেছি প্রধান নির্বাচন কমিশনার সহ বাকি নির্বাচন কমিশনার এবং ইসি সচিব সহ নির্বাচন কমিশনের কর্মকর্তাও রয়েছেন এবং মিশন প্রধানরা কয়েকজন এসেছেন এবং বাকিরা আসছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে আসলে এই বৈঠকে মূলত জাতীয় সংসদ নির্বাচন নিয়েই আসলে আলোচনা হবে। জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি, ভোটার তালিকা হালনাগাদ, রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য যে গণবিজ্ঞপ্তি, সেগুলো নিয়ে আলোচনা হবে। প্রধান নির্বাচন কমিশনার সহ বাকি নির্বাচন কমিশনাররা তাদের প্রস্তুতির বিষয়ে জানাবেন। এবং আরও যে বিষয়টি আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে যে এর আগেও তারা বিভিন্ন সংস্থার কাছে যে ধরনের সহযোগিতা চেয়েছিল, যেমন ইউএনডিপির কাছ থেকে আমরা দেখেছি যে প্রযুক্তিগত সহায়তা চেয়েছিল, তাদের কাছে বেশ কিছু ল্যাপটপ স্ক্যানার পেয়েছে। এবং গত সপ্তাহে যে যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুক এসেছিলেন, তার কাছেও কিন্তু নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন যে এজেন্ট, প্রার্থীদের এজেন্ট, তারপর যারা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছে তাদের প্রশিক্ষণের বিষয়ে সহায়তা চেয়েছে। এবং গতকাল সর্বশেষ যে এসেছিলেন মাইকেল মিলার, ইইউ রাষ্ট্রদূত, তার কাছে আমরা দেখেছি একই ধরনের সহায়তা চেয়েছেন। এবং যে সংস্থাগুলো বিদেশি সংস্থা এবং বিভিন্ন জোট এবং যে দেশের প্রতিনিধিরা আসছেন, তারা কিন্তু বারবারই বলছেন যে আসলে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন তারা দেখতে চান এবং এই বিষয়ে যে ধরনের সহায়তা লাগে তারা করবেন। এবং আমরা এটি জানতে পেরেছি যে আসলে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রার্থীদের এজেন্টদেরকে কিভাবে প্রশিক্ষণ দেওয়া যায়, রাজনৈতিক ব্যক্তিদের কিভাবে প্রশিক্ষণ দেওয়া যায় এবং প্রযুক্তিগত যে সহায়তা সেটি চাবে। এবং এখানে জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচন নিয়েও আলোচনা হতে পারে, সেই বিষয়টি আমরা জানতে পেরেছি। আপনারা দেখছেন যে বৈঠকটি শুরু হয়েছে এবং বৈঠক শেষ হলেই আসলে আমরা বলতে পারবো এর বাইরে আরো কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। তো এই ছিল নির্বাচন কমিশন থেকে আমার কাছে সবশেষ। ধন্যবাদ ফারজানা আক্তার। নিশ্চয়ই আমরা শেষ পর্যন্ত কি ধরনের আলোচনা হয় এই বৈঠকে এবং তারা বাংলাদেশের নির্বাচন কমিশনকে কি ধরনের সহায়তা বা কিভাবে পাশে থাকবে আগামী নির্বাচনকে ঘিরে, নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা পরবর্তীতে জানবো। দর্শক, সহকর্মী ফারজানা আক্তার ছিলেন আমাদের সাথে।